সকলকে হাই। এই আমার বন্ধু জয়ন্ত। এর একটা অদ্ভুত অভিযোগ আছে। সুব্বু আমায় পরামর্শ দিয়েছিল মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে, তাই আমি করে দিয়েছিলাম। 3 মাস হয়ে গেছে, কিন্তু যেমন রিটার্ন আশা করেছিলাম তেমনটা পাচ্ছি না। সোনিয়ার তুলনায় তোর রিটার্ন কম আসছে, তুই এটাই বলতে চাইছিস তাই তো? কিন্তু ও যেটা বুঝতে পারছে না সেটা আজ আমি ওকে বুঝিয়ে বলছি। তা জয়ন্ত, তুই প্রতিদিন সকালে আপেল কেন খাস? ডাক্তার খেতে বলেছে আরো ভালো ইমিউনিটির জন্য। সোনিয়া প্রতিদিন সকালে কমলা লেবু খায়, আরো ভালো ত্বকের জন্য। এর মধ্যে আপেল আর কমলা লেবু কোত্থেকে এলো? তুই যদি রোজ কমলা লেবু খেতিস তাহলে কি হতো? জানি না, হয়তো আমার ত্বক আরো ভালো হতো। কিন্তু তোর প্রায়োরিটি কি? তোর চাই ভালো ইমিউনিটি, ভালো ত্বক নয়, তাই তো? আর সোনিয়া যদি কমলা লেবুর বদলে রোজ একটা করে আপেল খেত তাহলে ওর ইমিউনিটি ভালো হবে, তবে ভাইটামিন সি এর ভালো মাত্রা ও নাও পেতে পারে। তাই আপেল আর কমলা লেবুর তুলনা করা যাবে না। তোর আর সোনিয়ার পরিস্থিতির তুলনা করাটা ভুল হবে, কারণ সোনিয়া তোর চেয়ে বহু আগে থেকে ইনভেস্টমেন্ট করছে। তার ওপর তোদের প্রয়োজন আলাদা, তাই তোদের জন্য স্কিমও আলাদা, আর সেই জন্যে তোদের রিটার্নও আলাদা হবে। প্রতিটা মিউচুয়াল ফান্ডে নিজস্ব একটা আলাদা ইনভেস্টমেন্ট অবজেক্টিভ থাকে। এদের ক্ষেত্রে একটা হলো আপেল আর অন্যটা কমলা লেবু, তাই দুজনের মধ্যে তুলনা করা ভুল হবে। একদম ঠিক। প্রায় ইনভেস্টররা আলাদা আলাদা স্কিমের মধ্যে ভুলভাল তুলনা করে থাকে। একবার ঝালিয়ে নি। আলাদা আলাদা প্রকারের মিউচুয়াল ফান্ডের পারফরমেন্সের মধ্যে তুলনা করা ঠিক নয়, কারণ প্রত্যেকটা প্রকারের নিজস্ব একটা মানদণ্ড রয়েছে। তাই আসল কথা হলো বিবেচনা করে এমন একটা স্কিমে ইনভেস্ট করা যা আপনার জন্য উপযুক্ত হবে এবং ইনভেস্টমেন্টের উদ্দেশ্য ও ইনভেস্টমেন্টের মেয়াদের সাথে মিল থাকবে। তাহলে ইনভেস্টমেন্ট অবজেক্টিভ যাই হোক না কেন, মিউচুয়াল ফান্ডস একদম ঠিক। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। যোজনা সম্পর্কিত সমস্ত নথিপত্র ভালো করে পড়ে নেবেন।